তো ওনার মেয়ে আর ছেলের বিয়ে হয়েছে, যার কারণে উনি এই আয়োজন করেছেন, ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করে সমস্ত পুণ্যার্থী আর দর্শনার্থীদেরকে ভোগ বিতরণ করেছেন। এই ভগবানের প্রসাদ পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। সবার কপালে সবসময় কিন্তু জোটে না। যতক্ষণ না ভগবান ডাকবে ততক্ষণ পর্যন্ত আশাও হয় না, আর যতক্ষণ না ভগবান চাইবেন যে তার প্রসাদ তুমি গ্রহণ করো, ততক্ষণ তোমার পক্ষে তার প্রসাদ গ্রহণ করাও সম্ভব নয়। আজকে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি, আমি ভগবানের প্রসাদ পেয়েছি। ভগবানের প্রসাদটা একটা অমৃত স্বাদ দেয়। পুরো মন্দির চত্বর দেখো ফাঁকা, অনেক রাতও হয়ে গেছে। বারবার আসবো ভগবানের চরণে, ভগবানকে দর্শন করতে। আমি বলবো তোমরাও একবার হলে এসো, খুব একটা শান্তির জায়গা, খুব শান্তি অনুভব হবে। চলো আজকের ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, বাই।